প্রেম তো মরে না। জাকের ভাই ওই ব্যাগটা কাঁধে করে উরুস শরীফে চলে আসছেন। এনায়েতপুর দরবার শরীফে আসার পরে উনি কিছু টাকা পয়সা জমা করছিলেন। পয়সা তখন তো ব্রিটিশ আমল, ওই আপনার টাকার প্রচলন কম ছিল, পয়সা কড়ি বেশি ছিল। তো কিছু পয়সা তিনি জোগাড় করলেন, দরবার শরীফে আসলেন। উরুস শরীফে আসার পরে খাজা বাবার কদমে যাইয়া তিনি ওই টাকাগুলি নজরানা দিলেন। খাজা বাবার টাকাগুলি নেয় না, খাজা বাবা টাকাগুলি নেয় না, মুখ ফিরায় নেয়। তখন ওই জাকের ভাই বলতেছেন, হুজুর কেবলা যান, আমি কি ভুল করলাম, আপনি কেন আমার নজরানা নেন না? খাজা বাবা ডাক দে বলেন, বাবা আমার ভাতিয়া সাক্ষর জাগা বলো, আমার পাগল আমার ভাতিয়া শাক আমার দিছিল, আমার পাগলির ভাতিয়া শাক কোন জায়গা বলো। আরে ওলিরা দুনিয়ার পূজারি হয় না, দুনিয়ার পাগল হয় না। ওলিরা আমাদের কাছে টাকা পয়সা চায় না, ধন দৌলত চায় না। আমার মালিক আল্লাহ আমাদের কাছে টাকা চায় না, ধন দৌলত চায় না। আমাদের নবী আমাদের কাছে অর্থ করে চায় না, ধন দৌলত চায় না। তারা আমাদের মন চায়, ভালোবাসা চায়। খাজা বাবা ডাক দে বললেন, বাবা আমার ভাতিয়ার শাক আমার পাগলি দিছে, তোমার ভাতিয়ার শাক দাও। তোমার নজরানার আমার দরকার নাই, আমার পাগলির ভাতিয়া শাক তুমি আমারে দাও। যোগ শ্রেষ্ঠ মাহাবলী আমার খাজা মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। বন্ধুগণ, খাজা বাবা এনায়েতপুরে বলতেছেন, বাবা আমার ভাতিয়ার শাক দাও। জাকের ভাই কেঁদে ফেললেন, হুজুর আমার ছোট্ট মেয়েটা মাঠ থেকে ভাতিয়া শাক উঠায় আনছিল, আপনি কি করে এই সংবাদ আপনি জানেন? আরে আল্লাহর ওলিদের কাছে ভালোবাসার কাছে কোনো দূর কাজ নাই। এমন একটা ম্যাগনেট, এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি খাজা বাবা আনছিলেন। বড়ই তলার নিচে বসিয়া হাজারে হাজারে কুতুব আর অলি জন্ম দিয়া খাজা বাবা এনায়েতপুরে ঘুমিয়ে গেছেন। উনি জামানার মহাসাধক, আল্লাহর মহা অলি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, ওই জাকের ভাই তাড়াতাড়ি দৌড়ে গেলেন, ব্যাগের ভিতরে হাতাহাতি করে। খাজা বাবা বলতেছেন, বাবা আমার ভাতিয়া শাক দাও। বলতেছে, হুজুর আমার ছোট মেয়ের ভাতিয়া শাক তো আমি এই কি মনে করবেন বিদায় রেখে চলে আসছি। খাজা বাবা এনায়েতপুরে বললেন, বাবা তোমার ব্যাগের মধ্যে হাতায় দেখো, তোমার ব্যাগের পকেটে আমার পাগলি ভাতিয়া শাক লুকায় রাখছে। একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি, ধরে বলেন আসেনি পাওয়ার? ওই আল্লাহর ওলির কদমের গোলামি করা, ওই আল্লাহর ওলির নিসবতে থাকা আমাদের জন্য বুলন্দ নসিব। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর ওলির নিসবতে থাকা আমাদের জন্য বুলন্দ নসিব। মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি, উপরে ওলি, নিচে ওলি, উপরে কুতুব, নিচে